বাংলা সিনেমার এক ক্রান্তিলগ্নে ঢালিউডে প্রবেশ হয় শাকিব খানের। অশ্লীলতার ভিড়ে যখন সাধারণ দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল বাংলা চলচ্চিত্র থেকে, ঠিক সে সময় কোটি টাকার কাবিন বা আমার প্রাণের প্রিয়ার মতো রেকর্ড ব্রেকিং ছবির মাধ্যমে বাংলা ছবিকে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছিলেন এই সুপারস্টার। মজার ব্যাপার হলো, গত এক দশকে এই অভিনেতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে পারেনি আর কোনো নায়কই। তবে 2016 সাল জানান দিচ্ছে, শাকিবের এই একচ্ছত্র আধিপত্যে ইতিমধ্যে ভাগ বসাতে শুরু করেছেন নতুন প্রজন্মের বেশ কজন অভিনেতা। দর্শকদের রুচির পরিবর্তন আর একঘেয়েমি থেকে রেহাই পেতে নতুন নায়কদের প্রতি দৃষ্টি যাচ্ছে তাদের। হয়তো শাকিবের মতো জনপ্রিয়তা পাননি, কিন্তু কে বলতে পারে সামনের দিনের কথা। তাই চলুন দেখে নেওয়া যাক বাংলা চলচ্চিত্রের গত কয়েক বছরে আসা নতুন সেই মুখগুলো, যারা ইতোমধ্যেই তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। তালিকায় খুব সহজেই যে নামটি আসবে সবার আগে, সেটি অবশ্যই আরফিন শুভ। সাবেক এই মডেল প্রথম দিকে বেশ হোঁচট খেলেও গত বছর মুক্তি পাওয়া ছুঁয়ে দিল মন বদলে দিয়েছে অনেক হিসেব নিকেশ। সুপারহিট ছবিটিতে তার পারফরমেন্স জানান দিচ্ছে শাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি। এই বছর মুক্তি পাওয়া মুসাফির যেন তা আরো নিশ্চিত করেছে। শুভর মুক্তি প্রতীক্ষিত ঢাকা অ্যাটাক নিয়েও বেশ এক্সাইটেড সাধারণ দর্শকরা। তালিকায় এর পরেই আছেন জি হুজুর চলচ্চিত্র নিয়ে ঢালিউডে অভিষেক হওয়া অভিনেতা সাইমন সাদিক, যার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তার সাবলীল অভিনয়, যার প্রমাণ তিনি দিয়েছেন পোড়ামন, চুপি চুপি প্রেমের মতো ছবিগুলোর মাধ্যমে। আগামী বছর মুস্তাফিজুর রহমান মানিকের প্রেম বলে কিছু নেই এবং দেবাশিস বিশ্বাসের মন জলে সাথে আকাশ আচার্যের মায়াবী ছবিগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে শাকিবের সাথে। প্রথম ছবি দিয়ে বাজিমাত করা আরেক তারকা বাপ্পি চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার হয়ে মাহিয়া মাহির সাথে নিজের অভিষেক ছবি ভালোবাসার রং দিয়ে বাজিমাত করেন তিনি। শাকিব খান বাদে বছরে সবচাইতে বেশি ছবি মুক্তি পায় বাপ্পিরই। সুলতানা বিবিয়ানা আর ওয়ান ওয়ে ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহী প্রমাণ করে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিতে শুরু করেছেন এই অভিনেতা। তবে বাপ্পির মতোই এসে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি ইমন। জনপ্রিয় এই মডেলের নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় ইস্পাহানি আরিফ জাহানের এক বুক ভালোবাসাতে। এরপর যদিও 6 বছর পেরিয়ে গেছে, তবুও লাল টিপ বাদে আর কোনো ছবিতে সেভাবে সাড়া ফেলতে পারেননি তিনি। তবে গহীনে শব্দ আর পদ্মপাতার জল প্রমাণ করে দিয়েছে, সুযোগ পেলে ভালো অভিনয়ে ছাড়িয়ে যেতে পারেন তিনি বাকিদের। আর তার পরবর্তী ছবি বাংলার প্রথম সায়েন্স ফিকশন পরবাসিনী ঘোষণার পর থেকে আলোচনায় ছিল। এই ছবিটি ইমনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এখন। তবে একযুগ টিভি নাটকে অভিনয় করে হঠাৎ করে বাংলা সিনেমায় নাম লিখিয়ে সবাইকে অবাক করে দেন তালিকার 5 নম্বর অভিনেতা। হ্যাঁ, সজলের কথাই বলছি। রান আউট দিয়ে নিজের খোলস থেকে বেরিয়ে দেখিয়ে দিয়েছেন অ্যাকশনেও কম যান না তিনি, শুধু চান ভালো সুযোগ। আর মাহিয়া মাহির সাথে হার জিতি প্রমাণ করবে সেই সুযোগ কতটা ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন তিনি। এত পরিচিত অভিনেতার ভিড়ে 6 নম্বরে আছেন একেবারেই আনকোরা একটি নাম। মুক্তি পেয়েছে মাত্র 2টি চলচ্চিত্র, কিন্তু সুঠাম শরীর আর আকর্ষণীয় চেহারা নিয়ে এভিএম সুমন হঠাৎ করেই কেড়ে নিয়েছেন লাইমলাইট। মার্শাল আর্টে দক্ষ এই অভিনেতাকে বলিউডের নায়কদের সাথেও তুলনা করছেন অনেকে। এখন দেখার বিষয় এই তুলনা কোথায় নিয়ে যায় তাকে। অবশেষে বলতেই হয়, শাকিব খান যতটুকু সময় নিয়ে বাংলা সিনেমায় এই জনপ্রিয়তা পেয়েছেন তা অবশ্যই ঈর্ষণীয়। তবে নতুন এই মুখদের সাথে প্রতিযোগিতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে আরো ভালো চলচ্চিত্রের দিকে, আর তাদের নিয়ে এগিয়ে চলুক বাংলা চলচ্চিত্র। এলবিবির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।